একটিমাত্র ভুল সিদ্ধান্ত আর রাডারের একটি ভুল সংকেত, যা নিমেষে পাল্টে দিতে পারত পুরো পৃথিবীর ইতিহাস। আমরা জানি প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা, কিন্তু অতি সম্প্রতি উত্তর আটলান্টিক মহাসাগরের কনকনে ঠান্ডা পানির নিচে এবং আকাশে এমন এক পরিস্থিতি তৈরি হয়েছিল যা বিশ্বকে ঠেলে দিয়েছিল তৃতীয় বিশ্বযুদ্ধের একদম দ্বারপ্রান্তে। পরাশক্তি আমেরিকা ও রাশিয়ার সামরিক বাহিনী মুখোমুখি দাঁড়িয়ে গিয়েছিল একে অপরের বুক লক্ষ্য করে। যে কোনো মুহূর্তে চেপে দেওয়া যেত মিসাইলের লাল বোতাম। কিন্তু কি ঘটেছিল সেই শান্ত মহাসাগরের বুকে? কেন এই খবরটি বিশ্বের বড় বড় গণমাধ্যমগুলো এড়িয়ে গেল? আজ আমরা উন্মোচন করব সমুদ্রের তলদেশের সেই রুদ্ধশ্বাস সত্য ঘটনা। ভিডিওটি শেষ পর্যন্ত না দেখলে আধুনিক যুদ্ধকৌশলের এই রোমহর্ষক অধ্যায়টি আপনার অজানা থেকেই যাবে। তো চলুন ভিডিওটি শুরু করা যায়। উত্তর আটলান্টিক মহাসাগরের শান্ত বুক চিরে ধীর লয়ে এগিয়ে চলছিল মার্কিন নৌবাহিনীর গর্ব দানবীয় এয়ারক্রাফট ক্যারিয়ার ইউএসএস জেরাল্ড আর ফোর্ড। তার সুরক্ষায় নিয়োজিত ছিল আরও 4টি ছোট কিন্তু ক্ষিপ্র যুদ্ধজাহাজ। তাদের কাজ ছিল এই মূল ক্যারিয়ারকে যে কোনো আক্রমণ থেকে ঢাল হয়ে রক্ষা করা। আর আকাশে মেঘের বুক চিরে গর্জন তুলে টহল দিচ্ছিল আমেরিকার অত্যাধুনিক কিছু যুদ্ধবিমান। এই পুরো নৌবহরটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মিশনে নিয়োজিত ছিল। মিশনটি ছিল ইউরোপ থেকে আমেরিকায় যাওয়ার প্রধান সামুদ্রিক রুটটিকে সম্পূর্ণ নিরাপদ রাখা, যাতে কোনো বাধা ছাড়াই সামরিক সরঞ্জাম ও রসদ নির্বিঘ্নে পৌঁছতে পারে। সমুদ্রের শান্ত ঢেউ আর পরিষ্কার নীল আকাশ দেখে মনে হচ্ছিল সবকিছু একদম স্বাভাবিক, কিন্তু কেউ জানতো না শান্ত সমুদ্রের এই নীরবতা আসলে এক ভয়ঙ্কর ঝড়ের পূর্বাভাস। নৌবহরের সবাই যখন নিজেদের রুটিন কাজে ব্যস্ত, ঠিক তখনই আকাশের নিয়ন্ত্রণ কক্ষ থমকে গেল। টহলরত এক মার্কিন যুদ্ধবিমানের পাইলট তার রাডার স্ক্রিনের দিকে তাকিয়ে চমকে উঠলেন। সেখানে ভেসে উঠল একটি রহস্যময় সিগন্যাল। প্রথমে পাইলট ভাবলেন হয়তো রাডারের কোনো কারিগরি সমস্যা বা ভুল সংকেত, কিন্তু না, সিগন্যালটি প্রতি সেকেন্ডে আরও বেশি স্পষ্ট এবং শক্তিশালী হতে শুরু করলো। একটি বিশাল আকারের বস্তু অত্যন্ত ধীর কিন্তু নিশ্চিত গতিতে এগিয়ে আসছে সরাসরি মার্কিন নৌবহরের দিকে। পাইলট আর এক মুহূর্ত সময় নষ্ট না করে এই জরুরি তথ্যটি পাঠিয়ে দিলেন জেরাল্ড আর ফোর্ডের মূল কন্ট্রোল রুমে। কন্ট্রোল রুমের অফিসাররা তাদের উন্নত রাডার এবং ট্র্যাকিং সিস্টেম সচল করলেন। কয়েক মিনিটের ব্যবধানে সবার মুখ ফ্যাকাশে হয়ে গেল। পানির গভীর থেকে আসা সিগন্যালটি নিশ্চিত করছে এটি রাশিয়ার তৈরি অত্যন্ত বিপজ্জনক একটি পারমাণবিক সাবমেরিন। এই রাশিয়ান পারমাণবিক সাবমেরিনটি কোনো সাধারণ জলযান নয়, এটি রাশিয়ার সামরিক প্রযুক্তির এক অনন্য এবং ভয়ঙ্কর সৃষ্টি। এই সাবমেরিনটি বাইরের কোনো সাহায্য ছাড়াই একটানা 6 মাসের বেশি সময় সমুদ্রের 100 ফুট নিচের পানির গভীরে লুকিয়ে থাকতে পারে। তবে এর থেকেও বিপজ্জনক বিষয় ছিল এর ভেতরের গোয়েন্দা প্রযুক্তি। এর গায়ে বসানো অত্যন্ত সংবেদনশীল সেন্সরগুলো চলার পথে 3 কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে থাকা যে কোনো ধরনের রেডিও সিগন্যাল, স্যাটেলাইট যোগাযোগ এবং সামরিক বার্তা অনায়াসেই ট্র্যাক করতে পারে এবং সেগুলো নিজের সিস্টেমে নিখুঁতভাবে সংরক্ষণ করে রাখতে পারে। সহজ কথায়, এটি শত্রুপক্ষের চোখের আড়ালে থেকে তাদের সমস্ত গোপন রণকৌশল চুরি করার জন্য তৈরি এক স্বয়ংক্রিয় গোয়েন্দা। এটি আক্রমণ করার চেয়েও শত্রুর নারী নক্ষত্র জেনে নেওয়ার কাজে বেশি দক্ষ। মার্কিন যুদ্ধজাহাজের ভেতর যখন এক রুদ্ধশ্বাস জরুরি বৈঠক চলছে, একজন অফিসার স্ক্রিনের দিকে তাকিয়ে ইশারা করে ক্যাপ্টেনকে জানালেন সাবমেরিনটি যে গতিতে এগিয়ে আসছে তাতে আর মাত্র 47 মিনিটের মধ্যে সেটি আমেরিকান নৌবহরের একদম কাছাকাছি চলে আসবে। ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের ক্যাপ্টেন কোনো ধরনের ঝুঁকি নিতে রাজি ছিলেন না। মার্কিন নৌবাহিনীর নিয়ম অনুযায়ী যদি কোনো সন্দেহজনক বস্তু তাদের 8 থেকে 10 কিলোমিটার সীমানার মধ্যে চলে আসে, তবে তাদের জাহাজের সমস্ত স্বয়ংক্রিয় প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হয়ে যায়। আর ঠিক সেই মুহূর্তেই সক্রিয় হয়ে উঠল মার্কিন যুক্তরাষ্ট্রের বিখ্যাত লিঙ্ক 16 নেটওয়ার্ক। এটি মূলত আমেরিকা এবং ন্যাটোর অত্যন্ত গোপন এবং দ্রুতগতির সামরিক যোগাযোগ ব্যবস্থা। চোখের পলকে এই রাশিয়ান সাবমেরিনের অবস্থানের তথ্য চলে গেল উত্তর আটলান্টিক অঞ্চলের সমস্ত ন্যাটো সামরিক ঘাঁটিতে। ঘড়ির কাঁটায় মাত্র 1 মিনিট পার হতে না হতেই পুরো উত্তর আটলান্টিক জুড়ে বাজতে শুরু করল যুদ্ধের সাইরেন। ব্রিটেন, স্কটল্যান্ড, নরওয়ে এবং আইসল্যান্ডের সামরিক ঘাঁটিগুলো মুহূর্তের মধ্যে সতর্ক অবস্থায় চলে গেল। আকাশে নিয়মিত প্রশিক্ষণ ফ্লাইটে থাকা ব্রিটেনের একটি ফাইটার জেট বার্তা পাওয়া মাত্রই তার দিক পরিবর্তন করে তীব্র গতিতে দক্ষিণ দিকে ছুটে চলল। একই সাথে স্কটল্যান্ড, নরওয়ে এবং আইসল্যান্ড থেকে গর্জন করে আকাশে উড়ল PH পসাইডন বিমানগুলো। এই বিমানগুলো বিশেষভাবে তৈরি করা হয়েছে পানির নিচের সাবমেরিনকে খুঁজে বের করে ধ্বংস করার জন্য। এই বিমানগুলো টনকে টন ওজনের বিধ্বংসী টর্পেডো বহন করতে পারে। এদের উন্নত সেন্সরগুলো পানির 500 মিটার গভীরে থাকা সাবমেরিনের মৃদু কম্পনও শনাক্ত করতে পারে।
পসাইডন বিমানগুলো সমুদ্রের পানিতে সোনোবয় ফেলে শব্দ তরঙ্গের সাহায্যে সাবমেরিনটির সঠিক অবস্থান নির্ণয় করে ফেলে। রাশিয়ান সাবমেরিনের নাবিকরা দেখেছিলেন চারদিক থেকে তাদের অবস্থান লক করা হচ্ছে, কিন্তু রাশিয়ান ক্যাপ্টেন মোটেও ঘাবড়ে যাননি, কারণ তার সাবমেরিনে মজুদ ছিল পারমাণবিক শক্তি সম্পন্ন ব্যালিস্টিক মিসাইল এবং আধুনিক টর্পেডো। রাশিয়ান ক্যাপ্টেন পরিস্থিতি জানিয়ে সাথে সাথে তার বেস কমান্ডের সাথে যোগাযোগ করেন। মস্কোর সামরিক সদর দপ্তরে খবর পৌঁছানো মাত্রই রাশিয়াও তাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগের সিদ্ধান্ত নেয়। রাশিয়ার সামরিক ঘাঁটি থেকে গর্জন করে আকাশে উড়ে দুটি MiG-29 এবং রাশিয়ার সবচেয়ে আধুনিক স্টেলথ ফাইটার জেট Su-57। এই Su-57 বিমানগুলো রাশিয়ার আকাশের সবচেয়ে ভয়ঙ্কর শিকারী। এদের গতি ও রাডার ফাঁকি দেওয়ার ক্ষমতা অনন্য। এই ফাইটার জেটগুলো তীব্র গতিতে ছুটে চলল উত্তর আটলান্টিকের দিকে। আমেরিকাও সাথে সাথে তাদের সবচেয়ে উন্নত F-22 র্যাপটর স্টেলথ ফাইটার আকাশে ওড়ায়। উত্তেজনা তখন একদম চরমে, যে কোনো মুহূর্তে শুরু হয়ে যেতে পারে এক রক্তক্ষয়ী আকাশ ও নৌযুদ্ধ। আর ঠিক তখনই রাশিয়ান সাবমেরিনটি এক অবিশ্বাস্য ও চরম আক্রমণাত্মক পদক্ষেপ নিল। তারা তাদের অনবোর্ড মিসাইল সিস্টেম সক্রিয় করল এবং আকাশে উঠতে থাকা ন্যাটো বাহিনীর পসাইডন বিমান এবং সমুদ্রের বুকে থাকা মার্কিন ডিস্ট্রয়ার যুদ্ধজাহাজগুলোকে একসাথে টার্গেট লক করল। টার্গেট লক করার অর্থ হলো মিসাইলের মুখ এখন শত্রুর দিকে তাক করা এবং যে কোনো মুহূর্তে বোতাম চাপলে মিসাইলগুলো আঘাত হানবে। পসাইডন বিমানের পাইলট এবং মার্কিন নাবিকরা তাদের স্ক্রিনে ওয়ার্নিং সিগন্যাল দেখতে পেলেন। একই সময়ে আকাশে রাশিয়ার Su-57 এবং MiG-29 যুদ্ধ বিমানগুলো সরাসরি ব্রিটিশ ও স্কটিশ ফাইটার জেটগুলোর মুখোমুখি এসে পথ আগলে দাঁড়ালো। রাশিয়ার পাইলটদের আক্রমণাত্মক ভঙ্গি দেখে ব্রিটিশ পাইলটরা কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে কিছুটা নিরাপদ দূরত্বে পিছিয়ে গেলেন। উভয় পক্ষের আঙুল তখন মিসাইলের ট্রিগারে। সামান্য একটি ভুল পদক্ষেপ ডেকে আনতে পারত মানবজাতির সবচেয়ে বড় ধ্বংসযজ্ঞ। ঠিক এই চরম সংকটময় মুহূর্তের হস্তক্ষেপ করল মার্কিন কেন্দ্রীয় কমান্ড কন্ট্রোল রুম। তারা বুঝতে পেরেছিলেন এই যুদ্ধ কারো জন্যই কল্যাণ বয়ে আনবে না। আমেরিকান যুদ্ধজাহাজের ক্যাপ্টেন সরাসরি একটি বিশেষ হটলাইনের মাধ্যমে রাশিয়ান সাবমেরিনের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করলেন। ক্যাপ্টেন অত্যন্ত শান্ত গলায় রাশিয়ান ক্যাপ্টেনকে নিশ্চিত করলেন যে আমেরিকান নৌবহর কোনো ধরনের আক্রমণাত্মক মিশনে নেই, তারা স্রেফ আন্তর্জাতিক জলসীমা ব্যবহার করে এগিয়ে যাচ্ছে। রাশিয়ান সাবমেরিনের ক্যাপ্টেনও বিষয়টি বুঝতে পারলেন। তিনি সাথে সাথে তার মিসাইল সিস্টেম নিষ্ক্রিয় করার নির্দেশ দিলেন। আকাশে থাকা রাশিয়ান ফাইটার জেটগুলো তাদের আক্রমণাত্মক অবস্থান থেকে সরে এসে স্বাভাবিক মোডে ফিরে গেল। ধীরে ধীরে রাশিয়ান সাবমেরিনটি গভীর সমুদ্রের অন্ধকারের দিকে মোড় নিয়ে দ্রুত সরে যেতে লাগলো। এই ভয়ঙ্কর ঘটনাটি শেষ পর্যন্ত কোনো বড় যুদ্ধ ছাড়াই শেষ হয়েছিল ঠিকই, কিন্তু এটি রেখে গেছে অনেক বড় বড় প্রশ্ন। এই ঘটনার পর রাশিয়ার বেশ কয়েকটি স্থানীয় ও সামরিক সংবাদ মাধ্যমে এই খবরটি ফলাও করে প্রচার করা হয় এবং তারা এটিকে তাদের নৌবাহিনীর এক দুর্দান্ত সাহসিকতা হিসেবে তুলে ধরে। কিন্তু আশ্চর্যের বিষয় হলো আমেরিকার কোনো মূলধারার সংবাদ মাধ্যমে এই ঘটনাটি নিয়ে টু শব্দটিও করা হয়নি। বিশ্লেষকদের মতে আমেরিকান সরকার চায়নি তাদের সাধারণ জনগণের মধ্যে অহেতুক আতঙ্ক ছড়িয়ে পড়ুক বা তাদের সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে দেশের ভেতরে কোনো বিতর্ক তৈরি হোক। তবে এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় দুটি পরাশক্তির পারমাণবিক শক্তির অহংকার যে কোনো মুহূর্তে পুরো বিশ্বকে ধ্বংসের মুখে ঠেলে দিতে পারে। সেই দিন দুই দেশের কমান্ডারদের বিচক্ষণতা এবং সংযম না থাকলে হয়তো আজ পৃথিবীর ইতিহাস অন্যভাবে লেখা হতো। এই রোমহর্ষক ঘটনাটি সম্পর্কে আপনার কি মতামত কমেন্ট করে আমাদের জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের অজানা সামরিক ইতিহাস জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।